অবস্থা আর হচ্ছে নিউমোনিয়া ধরা খাইছে আর এই যে র্যাশ ধরা খাইছে না এখন সুস্থ হয় নাই। হ্যাঁ ডাক্তার বলছে আরো 2-3 দিন ধরে এখন জ্বর থাকবে, 2-3 দিন জ্বরের পর যদি এরা ছাড়ে। এখন সমস্যা এই যে ঠান্ডা নিউমোনিয়া আর এই যে জ্বর। প্রথম ওর জ্বর আসছিল 3 সপ্তাহ হয়ে গেছে, জ্বর সারে না। পরে অন্য জায়গায় চিকিৎসা করাইছি, ভুলভাল অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে শরীরে অন্যরকম রিয়াকশন করছে, যেমন চোখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে আর অন্য সমস্যা। পরে এইখানে ঠিকানা দিছে, পরে এখানে আসছি, আসার পরে হামে চিকিৎসা করছে, এর মধ্যে ধরা পড়ছে যে রক্ত কম, রক্ত নাই, পরে ডেঙ্গু, এগুলো সব মিলে। মাউতেল চিনেন, মাতুয়াইল, ওইখানে চিকিৎসা করাইছিলাম। ওরা রাখে নাই, ওরা শুধু খালি ওষুধ লিখে বাসায় দিয়ে দিত। ওরা মানে বাসায় গেলে বাচ্চা তো ঘুমাইতো না, কেমন জানি করতো, হ্যাঁ আইলে কইলে হেরা বুঝতো না, আবার এই বাড়িতে দিয়ে দিত। পরে একজনে বলছে যে মানে এই হাসপাতালে ঠিকানা দিছে, পরে এনে আসছি। হ্যাঁ আমার এটা মনে হয়, কারণ 3 দিন অবস্থা অনেক খারাপ ছিল, বিনা চিকিৎসায় ঘুরছি, কিন্তু হেরা রাখে নাই। একটা আবার কয় নাই যে হামের হাসপাতাল আছে ওইখানে যান, কিছু বলে নাই, শুধু ওষুধ দিয়ে হেরা এনতে বের করে দিছে। এই যে বাচ্চা নিয়ে ঘুরছি এতটুকুই তো, মানে শুধু হেরা জ্বর অ্যান্টিবায়োটিক এটা দিয়ে চালাই দিছে। না এরকম ভোগান্তি হয় না। বাচ্চা এখন কোন পর্যায়ে গেছে, মানে খাওয়া দাওয়া একবারে বন্ধ ছিল, মানে এই জিনিসটা আগে চোখকেই ভরে নেয়, খানা খালি কইছে বাচ্চার কোনো সমস্যা না, এরকম করছে। কেমন লাগছে তখন আমি কি করবো, আমি তো পাগলের মতো হয়ে গেছি। আমি ঘুরছি তো, মানে এর পায়ে ধরছি ওর পায়ে ধরছি, কেউ জায়গা দেয় না। যে যদি বলতো যে বাচ্চার হামের লক্ষণ আছে ওই হাসপাতাল যান, আমি তো নিয়েইতাম, কিন্তু ওরা কিচ্ছু বলে না, ওষুধ লেগে খালি বাড়ি দিয়ে দেয়। ওইসই তো, ধরেন একদিন বের হইলে তো 1000 টাকা কমে বের হওয়া যায় না। তো মনে করেন যে এরকম 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ঘুরছি, অনেক লস হয়েছে। টাকা পয়সা তো ব্যাপার না, কিন্তু মায়েরা যে কষ্ট করছে এটা অনেক কষ্ট লাগছে, যে কোথায় গেলে ভালো একটা চিকিৎসা বা মোহারা রাখে নাই, বাচ্চাটারা কিছুতেই রাখে নাই। আজকে আমরা এখানে 6 দিন ধরে আছি। না আমরা কোথাও ঘুরি নাই, আমাদের যখন এই লক্ষণ দেখছি তখন ডিরেক্টলি এখানে এসে পড়ছি। তবে এর আগে জ্বর ছিল, মিটফুটে ভর্তি ছিল কিছুদিন, পরে ওইখান থেকে ভালো হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আবার শরীরে এটা দেখা দিচ্ছে, পরে ওইখান থেকে ডাইরেক্ট এখানে এসে পড়ছি। আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। মুন্সিগঞ্জ না ওইখানে দেখাইছি, মানে ওইখানে এগুলা তেমন দেখতে করে নাই গা, মানে বুঝে নাই গা। পরে ওই চিকিৎসাটা ওইখানে নাই গা, আমরা ওইখানে না দেখাই পরে এখানে ডাইরেক্টলি চলে আসছি। জানি এখানে এটা করতেছে শুধু হামের জন্যই, এই জন্য ডাইরেক্ট এখানে চলে আসছি। এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আজকে আমরা চলে যাবো আর কি। ওকে নিয়ে এখানে তো তেমন ভোগান্তি বলতে আসছি, ভর্তি হয়েছি, ডাক্তার দেখতেছে, এই পর্যন্তই। ভোগান্তি তেমন হয় নাই গা। হ্যাঁ হামের টিকা একটা পেয়েছে, আর এটা 15 তারিখে দেওয়ার কথা ছিল, এখন তো হসপিটালে, আর তো ওটা দেওয়া হয় নাই আর কি। আমি কালকে এসছি, আর 5 দিন যাব তো অসুস্থ, নরসিংদী থেকে। বাচ্চা সাধারণত জ্বর ছিল, তারপর 5 দিন পর শরীরে লাল লাল র্যাশ, 5 দিনের দিন হসপিটাল আসছে, না এরকম কোনো সমস্যা হয় নাই। আসার পর আলহামদুলিল্লাহ ভালোই। চিকিৎসক এখনও কিছু বলে নাই, ট্রিটমেন্ট করতেছে, বলছে যে কিছুদিন যাওয়ার পর তারপর দেখব। না এরকম কারো কাছে মধ্যে হয়নি। আসছি হয়তো ঢাকা ভালো চিকিৎসা পাবো, এই কারণে আসা হয়েছে নরসিংদী থেকে এত দূর। পটুয়াখালী থেকে আসছি। প্রথমে ও 10 দিন হসপিটালে ভর্তি ছিল, পরে ওই জায়গা থেকে পটুয়াখালী নিয়ে গেছি। পরে ওই জায়গা অনেক অসুস্থ ছিল, পরে ওই জায়গাতে আমরা ঢাকা বুধবার দিনকে রাত্রে ওই জায়গায় ভর্তি হয়েছি, কারণ বাচ্চা অনেক অসুস্থ, এই কারণে আসা লাগলো। তারপর নিয়ে আসলাম, ওখানে আল্লাহর রহমতে অনেকটা ভালো। তা তো হবেই, রাস্তার যে অবস্থা, তা তো হবেই, মানতে হইব। কষ্ট হয়েছে তবু নিয়ে আসছি। ওরে ও মানে হসপিটালে নিয়েছি, ওর প্রথম পাতলা পায়খানা ছিল, তারপরে জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে যে শরীরে গোটা ওইটা পটুয়াখালী হসপিটালে গিয়ে ধরা পড়ছে। পরে ওই জায়গায় বলছে, তারপরে আমরা ওই জায়গায় রাখি নাই, যে চিকিৎসা যেহেতু করবো উন্নত মানের চিকিৎসা করবো, এই জন্য আমরা এই জায়গায় আসছি। আমরা এই জায়গায় আসছি প্রায় 5 দিন পরে।
ওই জায়গায় ছিল 4 দিন ছিল 10 হসপিটালে আর 1 দিন ছিল পটুয়াখালী আর তারপরে এই জায়গায়। আর এই জায়গায় আমরা আজকে বর্তমানে 5 দিন চলতে আছে। এখানে আমরা আসছি 13 তারিখ, কিন্তু হ্যাঁ জ্বর হয়েছে আজকে 16 দিন, আর ঠান্ডা কাশি জ্বর আজকে 16 দিন, আর হাম বাইর হয়েছে আজকে 6 দিন। আমরা বিভিন্ন ওষুধ খাওয়াইছি ও বিভিন্নখানে দৌড়াদৌড়ি করছি, কিন্তু হ্যাঁ জ্বর ভালো হয় নাই। জ্বর আর কাশিটাই বেশি। কর্মিটল হসপিটালে গেছি, হ্যান থেকে পাঠাইছে ঢাকা মেডিকেল গেছি, হ্যাঁ ওরা হ্যাঁ নাই, এখানে সিট খালি নাই, হ্যান থেকে আবার পাঠাইছে এখানে। এখানে আসার পরে আমরা এখানে ভর্তি হয়েছি 13 তারিখ থেকে হ্যাঁ এখনো পর্যন্ত জ্বরই কমতেছে না। শরীরে র্যাশ উঠছে, র্যাশ উঠছে 11 তারিখ আসছিল, 11 তারিখ একটু কম ছিল, তারপর 12 তারিখ একটু বেশি। 12 তারিখে আমরা 13 তারিখ এসে এখানে ভর্তি হয়েছি। এখন শরীরে র্যাশ একটু কম, কিন্তু হ্যাঁ জ্বর কমতেছে না, জ্বর আর কাশিটাই বেশি। মুখে কোনো খাবার খাইতেছে না। হাম থেকে হ্যাঁ নিউমোনিয়া হয়ে গেছে, জ্বর আর কাশিটাই বেশি, এরপর নিউমোনিয়া হয়ে গেছে, এটাই সমস্যা। হ্যাঁ ওর জ্বরটা নিয়ে অনেক চিন্তিত। ওর জ্বর হয়েছে আজকে 16 দিন, জ্বর মানে 100-র নিচে আসতেছে না, 100-র উপরেই জ্বর, 100-র নিচে এখনো নামতেছে না। জ্বরটা নিয়েই চিন্তিত। 15 দিন ধরে আমার বাচ্চা অসুস্থ, বাথরুম করছে, ফার্স্টে বাথরুম করছে, পরে বাথরুম করে ভালো হয় না, পটুয়াখালী নিয়ে গেছি, দেশে সব ডাক্তার দেখাইছি, পটুয়াখালী নিয়ে গেছি পরে একদিন একটু কম ছিল পরে করে দিয়েছে, নাম কেটে দেওয়ার পরে আবার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে আবার বাথরুম করে, পটুয়াখালী দিয়ে দেশে গেছি, আবার বাথরুম করে পরে আবার গেছি ডাক্তারের কাছে, অন্য ডাক্তারের কাছে, ডাক্তারে আবার ওষুধ দিয়েছে, ওই ওষুধ খাই, কমে না। তারপর শরীরের ভিতরে দেখি কি যেন ওটা ধরছে, গামাছি পরে নিয়ে গেছি, আবার নিয়ে এসেছি ঢাকা, বাথরুম করে আর শরীরের ভিতরে ওটি উঠছে, একবারে চোখ বন্ধ করে থাকে আর খোলে না চোখ। পরে ঢাকা নিয়ে এসেছি, এই জায়গায় এনে ভর্তি করছি 12 তারিখে। ভর্তি করার পরে এখন মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ দিকে আইছে, কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে এমন কান্না, অনেক ভোগান্তি হয়েছে, তা বলার বাইরে, অনেক কষ্ট করছি বাচ্চা নিয়ে।